সূরা আর-রূম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূম ফি أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। রোমানরা নিকটবর্তী ভূখণ্ডে পরাজিত হয়েছে এবং নিজেদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যেই তারা বিজয়ী হবে। ক্ষমতা ও ইখতিয়ার আল্লাহরই রয়েছে, আগেও এবং পরেও। আর সেই দিনটি হবে এমন দিন যেদিন আল্লাহর দেয়া বিজয়ে মুমিনরা আনন্দিত হবে। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী ও দয়াবান। এই ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ নিজের করা ওয়াদার খেলাফ করেন না কখনো, কিন্তু অনেক লোকই তা জানে না। লোকেরা পার্থিব জীবনের শুধু বাহ্যিক দিকটি জানে, আর পরকাল সম্পর্কে তারা নিজেরাই গাফিল। তারা কি কখনো নিজেদের বিষয়ে চিন্তা ভাবনা করে দেখে নাই? আল্লাহ জমিন ও আসমান এবং তাদের মধ্যকার সমস্ত জিনিস সত্যতা সহকারে ও একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু বহু লোকই তাদের রবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা বিশ্বাস করে না। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. এই লোকেরা কি কখনো জমিনের বুকে চলে ফিরে বেড়ায় নাই? তাহলে এরা সেই লোকদের পরিণাম দেখতে পেত যারা এদের আগে চলে গেছে। তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। তারা জমিনকে খুব ভালো করে কর্ষণ করেছিল এবং তাকে এতখানি আবাদ করেছিল যতটা এরা করেনি। তাদের কাছে তাদের রাসূল উজ্জ্বল নিদর্শনাদি নিয়ে এসেছিলেন, পরন্তু আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল।
শেষ পর্যন্ত যারা অন্যায় কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল অত্যন্ত খারাপ, এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করেছিল এবং তারা তাকে ঠাট্টা ও বিদ্রূপ করত। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন ওয়া লাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, অতঃপর তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। আর যখন সে কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধী লোকেরা নিরাশ হয়ে যাবে। তাদের বানানো শরীকদের মধ্যে কেউই তাদের জন্য সুপারিশকারী হবে না, বরং তারা নিজেদের বানানো শরীকদেরকে অস্বীকার করবে। যেদিন সেই কিয়ামত সংঘটিত হবে সেদিন সব মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে একটি বাগিচায় আনন্দ স্ফূর্তির মধ্যে রাখা হবে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذَلِكَ تُخْرَجُونَ পক্ষান্তরে যারা কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহ বা নিদর্শনাদি ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে তাদেরকে আযাবে উপস্থিত রাখা হবে। অতএব তোমরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা তাসবিহ করো প্রত্যহ সন্ধ্যায় ও সকালে। আসমান ও জমিনে তারই জন্য প্রশংসা, আর তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো দিনের তৃতীয় প্রহরে এবং তোমাদের সামনে যখন জোহরের সময় উপস্থিত হয়। তিনি জীবন্ত থেকে মৃতকে বের করেন এবং মৃত থেকে জীবন্তকে বের করে আনেন, আর জমিনকে তার মৃত্যুর পর জীবন দান করেন। অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে আনা হবে। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين তার নিদর্শনাদির মধ্যে একটি এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা সহসা মানব আকৃতিতে জমিনের বুকে ছড়িয়ে পড়ছ। তার নিদর্শনাদির মধ্যে এটিও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের জাতির মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে পরম প্রশান্তি লাভ করতে পারো, আর তোমাদের মধ্যে ভালোবাসা ও
ও সহৃদয়তার সৃষ্টি করে দিয়েছেন। নিঃসন্দেহে এতে বিপুল নিদর্শন নিহিত রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আর তার নিদর্শনাদির মধ্যে রয়েছে আকাশসমূহ ও জমিনের সৃষ্টি, আর তোমাদের ভাষাসমূহ ও তোমাদের বর্ণের পার্থক্য। বস্তুত এতে অসংখ্য নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্য। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তার নিদর্শনাদির মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে নিদ্রা গমন এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা। বস্তুত তাতে বিপুল নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে। আর তার নিদর্শনাদির মধ্যে এটাও রয়েছে যে তিনি তোমাদেরকে বিদ্যুতের চমক দেখিয়ে থাকেন, ভয় ভীতি এবং আশা বাসনা সহকারেও। আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তারপর এর সাহায্যে জমিনকে তার মৃত্যুর পর জীবন দান করেন। নিশ্চিতই এতে অসংখ্য নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তার অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও রয়েছে যে আসমান ও জমিন তারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রয়েছে। অতঃপর যখনই তিনি তোমাদেরকে জমিন থেকে আহ্বান করবেন, শুধুমাত্র একটিবারের আহ্বানেই সহসা তোমরা বের হয়ে আসবে। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার সব কিছুই তারই ফরমানের অধীন। তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, আর এটি তার পক্ষে সহজতর। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে তার গুণাবলী সর্বোত্তম এবং তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين তিনি নিজেই তোমাদের জন্য তোমাদের নিজেদের সত্তা থেকেই একটি দৃষ্টান্ত দিচ্ছেন। তোমাদের মালিকানাধীন গোলামদের মধ্যে এমন কিছু গোলাম আছে কি যারা আমাদের দেওয়া ধন সম্পদে তোমাদের সঙ্গে সমানভাবে শরিক হবে? আর তোমরা তাদেরকে তেমনি ভয় করবে যেমন নিজেদের সমান লোকদেরকে ভয় করে থাকো।
এভাবে আমরা আয়াতসমূহকে খোলাখুলি ও স্পষ্টভাবে পেশ করে থাকি তাদের জন্য যারা এই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। কিন্তু এ জালিম লোকেরা না জেনে বুঝে নিজেদের ধারণা কল্পনার পিছনে ছুটে চলছে। এখন কে সেই ব্যক্তিকে পথ দেখাবে যাকে আল্লাহই পথভ্রষ্ট করেছেন? এই ধরনের লোকদের তো কেউই সাহায্যকারী হতে পারে না। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون অতএব হে নবী ও নবীর অনুসারীগণ, একমুখী হয়ে নিজেদের সমগ্র লক্ষ্যকে এই দিনের দিকে কেন্দ্রীভূত করে দাও। দাঁড়িয়ে যাও সেই প্রকৃতির উপর যার উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহর বানানো সৃষ্টি কাঠামো বদলানো যেতে পারে না। এটি সর্বতোভাবে সঠিক ও নির্ভুল দিন, কিন্তু অনেক লোকই তা জানে না। তোমরা দাঁড়াও এই কথার উপর আল্লাহর দিকে রুজু করে, ভয় করো তাকে এবং নামাজ কায়েম করো। আর সেই মুশরিকদের মধ্যে শামিল হইও না যারা নিজেদের দিনকে আলাদা বানিয়ে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। অবস্থা এই যে প্রত্যেকটি দলই নিজের কাছে যা আছে তা নিয়েই মগ্ন হয়ে রয়েছে। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون লোকদের অবস্থা এই যে যখন তারা কোনো কষ্টের সম্মুখীন হয় তখন নিজেদের রবের দিকে রুজু হয়ে তাকে ডাকতে থাকে। তারপর যখন তিনি তাদেরকে নিজের রহমতের খানিকটা স্বাদ আস্বাদন করিয়ে দেন তখন সহসাই তাদের কিছু লোক শিরক করতে শুরু করে দেয়, যেন আমাদের দেওয়া অনুগ্রহের না শুকরি করে। ঠিক আছে, মজা লুটে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে আমরা কি তাদের প্রতি কোনো সনদ ও দলিল নাজিল করেছি যা এদের শিরকের অনুকূলে সত্যতার সাক্ষ্য দেয়। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ আমরা যখন লোকদেরকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দে ও গর্বে ফুলে ওঠে, আর যখন তাদের কৃতকর্মের দরুন তাদের উপর কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সহসাই তারা নিরাশ হয়ে পড়ে। এরা কি দেখে না যে আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন এবং সংকীর্ণ করে দেন যার জন্য চান। নিশ্চয়ই এর মধ্যে বহু সংখ্যক নিদর্শন রয়েছে ঈমানদার লোকদের জন্য। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون
وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون অতএব হে ঈমানদার লোকেরা, আত্মীয়কে তার হক পৌঁছিয়ে দাও, আর মিসকিন ও মুসাফিরকেও দাও তাদের হক। এটি উত্তম পন্থা সেই লোকদের জন্য যারা আল্লাহর সন্তোষ চায়, আর তারাই কল্যাণ ও সাফল্য লাভে সক্ষম হবে। লোকদের অর্থের সঙ্গে মিলিত হয়ে বৃদ্ধি পাবে, এজন্য তোমরা যে সুদ দাও তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে যাকাত দাও, মূলত এ যাকাত প্রদানকারীরাই তাদের অর্থ বৃদ্ধি করে। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজিক দান করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন এবং তিনি আবার জীবিত করবেন। তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এইসবের কোনো একটি কাজও করতে পারে? তিনি পূত পবিত্র, আর এরা যে শিরক করে তা থেকে তার অবস্থান অনেক ঊর্ধ্বে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। স্থলভাগ ও জলভাগে বিপর্যয় সৃষ্টি হয়েছে মানুষের নিজেদের কৃতকর্মের দরুন, যেন তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যেতে পারে। এর ফলে হয়তো তারা ফিরে আসবে। হে নবী, তাদেরকে বলো, জমিনের বুকে চলে ফিরে দেখো পূর্বেকার লোকদের পরিণতি কি হয়েছে। তাদের অধিকাংশই মুশরিক ছিল। অতএব হে নবী, তোমার লক্ষ্য দৃঢ়তার সঙ্গে নিবদ্ধ করো এই সঠিক দিনের প্রতি। সে দিন আসার আগে আল্লাহর তরফ থেকে যে দিনটির চলে যাওয়ার কোনোই উপায় নেই। সেদিন লোকেরা বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি কুফরি করেছে তার কুফরির প্রতিফল তার উপরই বর্তাবে, আর যারা নেক আমল করেছে তারা নিজেদেরই জন্য কল্যাণের পথ পরিষ্কার করছে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمه ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين। যেন আল্লাহ তাআলা ঈমানদার ও নেককার লোকদেরকে
তার অনুগ্রহ দানে ধন্য করতে পারেন। নিঃসন্দেহে তিনি কাফিরদেরকে পছন্দ করেন না। তার নিদর্শনাদির মধ্যে একটি হলো এই যে তিনি বাতাস পাঠিয়ে দেন সুসংবাদ দানের জন্য এবং তোমাদেরকে তার রহমত দানে ধন্য করার জন্য, আর এই জন্য যে নৌযানগুলো তার হুকুমে চলবে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে আর তার শুকর আদায় করবে। আমরা তোমার আগে নবী রাসূলদেরকে তাদের নিজ নিজ জাতির লোকদের প্রতি পাঠিয়েছি, তারা তাদের কাছে উজ্জ্বল নিদর্শনাদি নিয়ে এসেছে। অতঃপর যারা অপরাধ করেছে আমরা তাদের উপর প্রতিশোধ নিয়েছি, আর মুমিনদের সাহায্য করা তো আমাদের দায়িত্ব। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। আল্লাহ বাতাস পাঠিয়ে থাকেন এবং তা মেঘমালাকে উত্থিত করে। তারপর তিনি সে মেঘমালাকে যেভাবে চান আকাশে ছড়িয়ে দেন এবং তাকে টুকরা টুকরা করে ফেলেন। অতঃপর তুমি দেখতে পাও যে বৃষ্টির ফোঁটা মেঘমালা থেকে চুইয়া পড়ছে। তিনি তার বান্দাদের মধ্য থেকে যখন যার উপর চান বৃষ্টি বর্ষণ করে থাকেন, তখন সহসা তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, অথচ তার বর্ষণের আগে তারা নিরাশ হয়ে যাচ্ছিল। আল্লাহর এই রহমতের প্রভাব লক্ষ্য করো। মৃত পতিত জমিনকে তিনি তার দ্বারা কিভাবে জীবন্ত করে তোলেন। নিঃসন্দেহে তিনি মৃতদের জীবন দানকারী এবং তিনি সকল বস্তুর উপর শক্তিমান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। আর যদি আমরা এমন কোনো বাতাস পাঠাই যার প্রভাবে তারা নিজেদের ফসলের ক্ষেতকে হরিত বর্ণ দেখতে পায়, তাহলে তারা কুফরি করতে থাকে। হে নবী, তুমি মৃতদেরকে শোনাতে পারো না, না সে বধির লোকদেরকে নিজের আহ্বান শোনাতে পারো যারা পিঠ ফিরিয়ে চলে যেতে থাকে, আর না তুমি অন্ধ লোকদেরকে তাদের গোমরাহি থেকে বের করে সত্য সঠিক পথ দেখাতে পারো। তুমি তো কেবল তাদেরকেই শোনাতে পারো যারা আমাদের আয়াতের প্রতি ঈমান আনে ও আনুগত্যের মাথা নত করে দেয়। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث
فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون আল্লাহ তিনি যিনি দুর্বল অবস্থা থেকে তোমাদের সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর এই দুর্বলতার পর তোমাদেরকে শক্তি দান করেছেন, তারপর এই শক্তির পর তোমাদেরকে আবার দুর্বল ও বৃদ্ধ করে দিয়েছেন। তিনি যাই চান সৃষ্টি করেন, আর তিনি সবকিছুই জানেন এবং সব জিনিসের উপর শক্তিমান। আর যখন সেই সময়টি এসে পড়বে, তখন অপরাধী লোকেরা কসম খেয়ে বলবে যে আমরা অল্প সময়ের বেশি অবস্থান করি নাই। এমনিভাবেই তারা দুনিয়ার জীবনে ধোঁকা খাচ্ছিল। কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছিল, তারা বলবে যে আল্লাহর লিখিত বিধানে তো তোমরা পুনরুত্থানের হাসরের দিন পর্যন্ত অবস্থান করেছ। অতএব এ দিনটি সেই পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা জানতে না। অতএব এ দিনটি এমন হবে যেদিন জালিমদের ওজর আপত্তি তাদের কোনো উপকারেই আসবে না, আর না তাদেরকে ক্ষমা চাইতে বলা হবে। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُمْ بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنْتُمْ إِلَّا مُبْطِلُونَ كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون صدق الله العظيم আমরা এই কোরআনে লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি। তুমি তাদের কাছে যে নিদর্শনে নিয়ে আসো না কেন, যারা মেনে নিতে অস্বীকার করেছে তারা তো এই বলবে যে তোমরা বাতিলের উপরই রয়েছ। আল্লাহ এমনিভাবে জাহিল লোকদের অন্তরের উপর মোহর মেরে দেন। অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর যারা বিশ্বাস পোষণ করে না, তারা যেন কখনোই তোমাকে গুরুত্বহীন দেখতে না পায়।